দেশের উত্তর পূর্বাঞ্চলে টানা ভারী বৃষ্টির পূর্বাভাসে সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় হাওড় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আগাম বন্যায় ফসল ডুবির শঙ্কায় দ্রুত হাওড়ের ধান কাটতে মাইকিং করে মাঠ পর্যায়ে প্রচারণা চালাচ্ছে প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড, কৃষি বিভাগ, স্থানীয় সরকার বিভাগ আলাদাভাবে প্রচারণার মাধ্যমে কৃষকদের সতর্কতার বার্তা দিচ্ছে। মসজিদ, মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মাইকেও আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছেন সংশ্লিষ্টরা। এছাড়াও আকস্মিক বন্যা থেকে ফসলের ঝুঁকি মোকাবেলায় উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন। পাহাড়ের ঢল হতে ফসল রক্ষা বাঁধের সুরক্ষা দিতে দিন-রাত বাঁধ পাহারা দিতে পিআইসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। ২৮ এপ্রিল থেকে দেশের উত্তর পূর্বাঞ্চল সহ ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। সুনামগঞ্জের আরও পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আজও তো বৈরী আবহাওয়া, তো কত শতাংশ ধান কাটা হয়েছে? বৈরী আবহাওয়ার মধ্যে ফসল ঘরে তোলা নিয়ে কি বলছেন কৃষকরা, জানাবেন বিস্তারিত। ভালো নয়, গতকাল রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং গত কয়েকদিন ধরেই আসলে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছিল। এবং এখন দেখছেন যে আমি যে জায়গায় বজ্রপ্রবণ এলাকা, মানে খুবই বজ্রপাত হচ্ছে সকাল থেকে এবং অন্ধকার হয়ে আছে। কৃষকরা আসলে কৃষি বিভাগ জানিয়েছে গতকাল পর্যন্ত সুনামগঞ্জের প্রায় ৩৫% ধান কাটা হয়েছে। তাহলে বলা যায় যে শতভাগ ধানের মধ্যে প্রায় ভাগ ধান যেহেতু কাটা হয়েছে, তো বেশিরভাগ ধান কিন্তু এখনো হাওড়ে রয়ে গেছে। কিছু ধান আসলে বলা যায় যে বেশিরভাগ ধান এখন আসলে পাকা হয়ে গেছে। এখন শুধু যদি আবহাওয়া ভালো থাকে, কয়েকটা দিন যদি তারা বলছেন, তাহলে এই ধান আসলে সোনার ধান তারা ঘরে তুলতে পারবেন। কিন্তু যে আবহাওয়া পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের যে বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তারা বলছেন যে আগামীকাল ২৮ তারিখ থেকে সুনামগঞ্জ সহ যে উজানে, অর্থাৎ ভারতের মেঘালয়, চেরাপুঞ্জি সহ এই এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে যে বন্যার একটা সম্ভাবনা আছে, সেই বন্যায় আসলে যে ধানের যে ক্ষতি, সেই ক্ষতির আশঙ্কা তারা করছেন। তবে বলা যায় সুনামগঞ্জ যেহেতু বজ্রপ্রবণ এলাকা, এই পরিস্থিতিতে আসলে কৃষক মাঠে নামার মতো পরিস্থিতি নেই। একদম সকাল থেকে, গতকাল রাত থেকে, মাঝরাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে এবং এখনও দেখছেন যে বৈরী আবহাওয়া, মেঘাচ্ছন্ন আকাশ এবং একটু পরপর সারাক্ষণ বজ্রপাত হচ্ছে। তো এই পরিস্থিতিতে জান্নার সাথে বলা যায় যে যদি আবহাওয়া ভালো না থাকে এবং যদি কৃষকরা যদি সেই আবহাওয়া ভালো পেলে আসলে কৃষকরা খুব দ্রুত তাদের সোনার ফসল ঘরে তুলতে পারবেন। সাথী, ধন্যবাদ আসাদ।